গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আজ সোমবার, এখন 8টার মতন বাজে। ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো চলো, এখন আমার বাড়ির কাজ সারা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ গাছে ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে। যত বেলা বাড়বে তত গাছে ফুলগুলো সব ফুটবে আর দেখতে ততটাই সুন্দর লাগবে। আর আমি রান্নাটাও সেরে ফেলেছি কিছু কিছু। আর এই যে দেখতে পাচ্ছি, এটা কাগরুলের গাছ। তো প্রচুর ফুল এসছে, জানি না কতটা ধরবে। তো চলো, সবাই এখন বেরিয়ে পড়েছি আমরা স্নানের জন্য। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর। তো হেঁটে হেঁটে এসেছি। এবছর এই প্রথম নদীতে স্নান করব, অনেক দিন স্নান করিনি। কারণ এই 2-3 বছর ধরে নদীতে অতটা জল ছাড়েনি। এবছর জলটাও ছেড়েছে। তো চলো, তাই ভাবলাম আজ স্নানটা করে আসছি সবাই মিলে। তো চলো, আমি চলে এসেছি নদীতে। আর এই যে প্রথম ঘাট। তো এই ঘাটটাতে সবাই নামতে বলছে, কিন্তু আমরা নামবো না, আমরা এর থেকে অনেকটা দূরে যাব। তো এখানে অনেকটা ভয় আছে বলে অনেকে বারণ করছিল, যেহেতু আবার জল ছেড়ে দিলে যাওয়ার পথ ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ, মাথায় বীজ নিয়ে যাচ্ছে ধানে। তো ধান পোতা যাদের জমি নদীর ওই পাড়ে আছে, তারা এমনিভাবেই যায়। এই যে দেখতে পাচ্ছ, নদীতে প্রচুর জল, কিন্তু আরও অনেকটা দূরে গেলে প্রচুর টান জলে, কিন্তু অত দূরে যাওয়া যাবে না। তাই সামনেই আমরা স্নান টান সেরে, আর আমি এবছর মন্দিরে পুজো দিতে পাবো না, তাই ঘাটে একটা শিব বানিয়ে সেখানেই জল দেবো। তো স্নান টান সেরে আমি বালি দিয়ে একটা শিব বানিয়ে নেবো প্রথমে, তাতে ফুল মালা সব দিয়ে ওখানেই জল দেবো। নদীতে স্নান করে এরকম শিব আমাদের এখানে অনেক সবাই বানিয়ে প্রথমে জল দেয়, তারপরে মন্দিরে দিতে যায়। তো এখানে আমি মন্দিরে এবছর দেবো না, তাই এখানেই বানিয়ে এখানেই জল দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ, মালা টালা সব আমি পরিয়ে দিয়েছি। তো এরপর আমি জলটা দিয়ে দেবো। তো চলো, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, এখন আমরা চলে এসেছি মন্দিরে। এখন দেখতে পাচ্ছ সবাই ভোলেনাথের মাথায় জল ঢালছে, কিন্তু আমি যেহেতু ঢালতে পাবো না, তাই বাইরের থেকে প্রণাম করছি, মন্দিরে উঠতে পাবো না। 1 মাস এখনো হয়নি আমাদের। তো এখান থেকেই দেখলাম। আর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। তো চলো, ভিডিওটা আজ এখান পর্যন্ত। দেখাচ্ছে অন্যদিন একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।